সরবরাহ স্বাভাবিক থাকায় রাজধানীতে পাইকারি পর্যায়ে সব ধরনের চাল ও ডালের দাম স্থিতিশীল রয়েছে। তবে সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫ টাকা পর্যন্ত বেড়েছে আমদানি করা আদা রসুনের দাম। দাম বাড়ার তালিকায় রয়েছে চিনি। ব্যবসায়ীদের অভিযোগ, ঘাটতি না থাকলেও কৃত্রিম সংকট তৈরি করতেই চাহিদা মতো চিনি সরবরাহ করছে না মিলাররা। হাসান শাফাতের রিপোর্ট। দেশীয় উৎপাদনের উপর ভর করে এবার মৌসুমের শুরু থেকেই স্বস্তি রয়েছে আলু ও পেঁয়াজের দামে। রাজধানীর অন্যতম পাইকারি বাজার মোহাম্মদপুরের কৃষি মার্কেটে বর্তমানে প্রতি কেজি আলু ৮ থেকে ৯ টাকা ও দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৫ টাকায়। তবে চাহিদার অনেকটা আমদানি নির্ভর হয় সপ্তাহ শেষে কেজিতে ৪ থেকে ৫ টাকা বেড়েছে আদার দাম, ঊর্ধ্বমুখী রসুনের দামও। আলু ৮ টাকা হইতে ৯ টাকা বাজার আছে, একেভাবে আসছিল। আর আপনার দেশি পেঁয়াজ আপনার ১৫ টাকা ১৬ টাকা এরকম বাজার। খালি উল্টা পাল্টা হয়ে যায় আপনার ওই যে আদার বাজার আর রসুন বাজারটা একটু বাজার বেশি। ভারতীয় পেঁয়াজটা আমদানি কম করলেই মনে করেন আমাদের বাংলাদেশি পেঁয়াজটা খাইবো বেশি, আবার একটু দামও থাকবে বেশি, চাহিদা থাকবে বেশি। বেশ কিছুদিন ধরে অপরিবর্তিত খোলা সয়াবিন তেল প্রতি কেজি ৮২ থেকে ৮৩ টাকা আর প্রতি ৫ লিটারের বোতলজাত তেল বিক্রি হচ্ছে ৪৬০ থেকে ৪৮০ টাকায়। পাইকাররা মান মসুর ডাল ৭৮ থেকে ৮০ টাকা আর আমদানি করা মোটা দানার ডাল বিক্রি করছেন ৪৬ থেকে ৪৮ টাকায়। তবে হঠাৎ ঊর্ধ্বমুখী চিনির দাম। চিনিটার দাম একটু বাড়ছে, এটা ৪৮ টাকা ৮০ পয়সা কিনা পড়ে। জিরার দাম কমছে, বাট এলাচ দারচিনির দাম বাড়ছে। জিরা ৩৯০ টাকা ছিল, এখন ৩৬০ টাকা ৭০ টাকা এরকম আছে। এলাচ ছিল আগে ১৬০০ টাকা, এখন হচ্ছে ১৯০০ ২০০০ টাকা চাইতেছে। তারা স্টক করে মাল রেখে দিচ্ছে, তারপরে মনে করেন যারা ডিউ বিক্রি করে ডিউ কাগজ নিয়ে আসে, যখন পাঠায় মিলে তখন দেয় না মাল, বলে সিরিয়াল আছে। তো যখন সিরিয়ালে যায় ২-৩ দিন ট্রাক বসে থাকে, এক দিন বসলে ২০০০ টাকা করে ড্যামারিজ নেয়, তখন মালের উপরে পড়তে পড়ে। এইভাবে তারা অনেক চেষ্টা করতেছে বাড়ানোর জন্য। পর্যাপ্ত সরবরাহ থাকায় বেশিরভাগ চালই বিক্রি হচ্ছে আগের দামে। বাজারে মানভেদে মিনিকেট প্রতি কেজি ৪৭ থেকে ৫২ টাকা, আটাশ ৩২ থেকে ৩৫ টাকা এবং মোটা চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৭ থেকে ২৮ টাকা দরে। হাসান শাফায়াত, সময় সংবাদ, ঢাকা। হিলিতে এক সপ্তাহ ব্যবধানে আবারও কেজিতে ২ থেকে ৩ টাকা কমেছে চালের দর। এক সপ্তাহ আগে প্রকারভেদে প্রতি কেজি চাল ৩০ থেকে ৩১ টাকা দরে বিক্রি হলে বর্তমানে তা বিক্রি হচ্ছে ২৭ থেকে ২৮ টাকা দরে। বাজারে ধানের দাম কমায় খুচরা ও পাইকারি বাজারে চালের দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বেশি দামে কিনে কম দামে চাল বিক্রি করাতে লোকসানে পড়ছেন পাইকাররা। খুচরা বাজারে কম দামে চাল কিনতে পেরে খুশি ক্রেতারা। ধানের দাম কমছে, মিলারা চাল একটু কম দামে বেচাকেনা করতেছে এবং বেচাকেনাও খারাপ। প্রথমে চাহিদা খুব নাই, চাল বাইরে যাচ্ছে না। স্বর্ণা চাল বেচলাম এক সপ্তাহ আগে ৩১ টাকা ৩০ টাকা, বর্তমানে বেচতেছি ২৮ টাকা ২৯ টাকা। লোকাল স্বর্ণা বেচলাম এক সপ্তাহ আগে ২৮ টাকা, এখন বর্তমানে ২৬ টাকা পাইকারি বিক্রি হচ্ছে। আগে বেশি দামে কিনা ছিল, সেগুলো আমরা কেজিতে ৩-৪ টাকা কমে বেচতেছি, ফলে আমরা লোকসানের মুখে পড়তেছি। চট্টগ্রামের খাতুনগঞ্জে সব ধরনের পণ্যের বাজার দর জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ সবুজ। চলতি সপ্তাহে দেশে সবচেয়ে বড় ভোগ্য পণ্যের বাজার খাতুনগঞ্জের বেচা কেনা মাত্র জমতে শুরু করেছে। এর মাঝে আমরা দেখতে পাই যে গতি প্রকৃতিটি রয়েছে, যে বিগত প্রায় কয়েক মাসের বেশি সময় ধরে কিন্তু ভোগ্য পণ্যের দাম বাড়ছিল, সে দ্বারা কিছুটা এখনও অব্যাহত আছে। শুধুমাত্র ডালের দাম ছাড়া অন্যান্য সব কিছু দাম বেড়েছে বলে ব্যবসায়ীরা আমাদের জানিয়েছে। ডালের যেহেতু নতুন ডাল আগামী কয়েকদিনের মধ্যে বাজারে আসবে, সে কারণে সব ধরনের ডালের দাম কেজিতে ২ থেকে ২.৫ টাকা পর্যন্ত কমেছে। শুধু আরেক দিক কমেছে পেঁয়াজের দাম। পেঁয়াজের দাম কেজি প্রতি কমেছে ১ টাকা করে, তবে আদা এবং রসুনের দাম যথারীতি বেড়েছে। এবং আরেকটি বার আসি আমি চিনির দিকে। চিনির বাজারে কিন্তু একটু এখনও আগের মতো ঊর্ধ্বমূল্য রয়েছে, অর্থাৎ চিনির কেজিতে মন প্রতি ৩০ টাকা করে বেড়েছে বলে ২৮ থেকে ৩০ টাকা বেড়েছে ব্যবসায়ীরা। আপনি জানেন যে দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের বাজারে চট্টগ্রামের খাতুনগঞ্জ, চাকদা, আসাদগঞ্জ পুরো এলাকাটি, যেখানে ৫,০০০-এর বেশি কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যেগুলোর মূলত চট্টগ্রাম বন্দর সহ বিভিন্ন যে স্থলবন্দর রয়েছে, সেই স্থলবন্দর দিয়ে আমদানির পর এসব ভোগ্য পণ্য নিয়ে আসা হয় এখানে। এরপর এখান থেকে চট্টগ্রামের জেলা, আশপাশের জেলা সহ বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। তো এখানে কিন্তু পুরোপুরি দেশের ভোগ্যপণ্যের বাজার কিন্তু পুরোপুরি আমদানি নির্ভর, যে কারণে আন্তর্জাতিক বাজারে যদি ভোগ্যপণ্যের দাম বাড়ে বা ডলারের দাম ওঠানামা করে, তার পুরোপুরি প্রতিক্রিয়া এসে পড়ে এখানকার ভোগ্যপণ্যের বাজার, যেহেতু এখানে পাইকারি রিপোর্ট যে বেচা কেনা হয়। আমরা দেখেছি গত ১ মাসের বেশি সময় ধরে কিন্তু এখানে সব ধরনের ভোগ্যপণ্যের দাম বাড়ছিল। শুধুমাত্র এই সপ্তাহে এসে আমরা দেখেছি ডালের দাম কেজি প্রতি ২ টাকা কমেছে, আর পেঁয়াজের দাম কমেছে কেজি প্রতি ১ টাকা, আর অন্যান্য যে ভোগ্যপণ্য যেগুলো রয়েছে সেগুলোর দাম বাড়ছে।
বাড়ছে, বিশেষ করে 50 পয়সা থেকে 1 টাকা করে কেজিতে বাড়ছে। তবে যদি এটা পাইকারি হারে যে হারে বাড়ছে তার চেয়ে বেশি বাড়ছে কিন্তু খুচরা বাজারে। এই ক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন যদি যথাযথভাবে বাজার মনিটরিং দায়িত্ব পালন করা হয় তাহলে কিন্তু হয়তোবা বাজার মনিটরিং বা বাজারের যে দ্রব্যমূল্য কিছুটা নিয়ন্ত্রণে আনা যাবে। এক্ষেত্রে নিয়ন্ত্রণে আনতে গেলে যেটি সবচেয়ে বেশি প্রয়োজন ভোগ্যপণ্যের বাজারকে মনিটরিং করা, অর্থাৎ যে আগে শুধুমাত্র আমাদের এখানে দেখা যায় রমজান মাসে ভোগ্যপণ্যের বাজার মনিটরিং করা হয়, তার বাইরে কোনো মনিটরিং চলে না। এই সময় কিন্তু ইচ্ছা মতো দাম বাড়ানো, অজুহাতে দাম বাড়ানোর একটি সুযোগ থেকে যায়। সেক্ষেত্রে দাম বাড়ানোর যাতে সুযোগ না থাকে বা সেক্ষেত্রে নিয়ন্ত্রণ করা যায় সেটি ক্যাবের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে বাজার মনিটরিংয়ের। তো সবুজ এখন পর্যন্ত আমার কাছে ছিল দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্য বাজার চট্টগ্রাম খাতুনগঞ্জে ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে চলতি সপ্তাহে তার সর্বশেষ। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে ভোগ্যপণ্যের দরদাম ও সরবরাহের খবর জানাচ্ছিলেন রিপোর্টার